দিয়ে উত্তাল ঢেউয়ের মাঝে জীবনকে বাজি রেখেই শুরু হয় আমাদের এই লড়াই, যে লড়াইটা হয় সমুদ্রের সাথে মানুষের। আমাদের আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন গভীর সাগর থেকে যে টাটকা মাছগুলো ধরে থাকি সেই মাছ দিয়েই দারুণ সব রান্নাবান্না, এবং রান্নাবান্না শেষে আমরা কত সময় বিশ্রাম করতে পারি সেই সবই দেখতে পারবেন। সাগর থেকেই একটু আগে আমরা যে মাছগুলো পেয়েছিলাম সেগুলোই এখন একটা একটা করে কেটে নিচ্ছি। এই মাছগুলোই একটু পরে রান্না হবে। এই ভয়ানক সাগরের মাঝেই আমাদের দিনের পর দিন কাটাতে হয় শুধুমাত্র জীবিকা নির্বাহের জন্য। আমাদের এই সাগরের জীবন আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সাগরের মাঝে সবসময়ই আমাদের ট্রলার এভাবেই হেলতে দুলতে থাকে। আমাদের ট্রলারটি অনেক ছোট, আর আমাদের এই ট্রলারটি সম্পূর্ণই কাঠের তৈরি। কোনো প্রকার ছোটোখাটো ঝড় উঠলেই আমাদের কিনারার দিকে চলে যেতে হয়। মাছগুলো কাটা হয়ে গেছে, এখন সাগরের পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব। মাছ ধোয়া শেষ করতেই সাগরে জাল পাতার সময় হয়ে গেছে। এখন আমরা ট্রলার চালিয়ে সামনের দিকে যাচ্ছি। মাছগুলো তেলে ভাজবো, তবে তেলে দেওয়ার আগে হলুদ লবণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আজকে আমরা যে মাছগুলো রান্না করছি এই মাছে প্রচুর কাঁটা আছে। অতিরিক্ত কাঁটা থাকার কারণে খুব কড়া করেই ভেজে নিতে হবে। আমরা রান্নায় শুধুমাত্র জিরা ব্যবহার করি, তো জিরাটা এখন নোংরার মধ্যে দিয়ে দিলাম। এরপরে গরম পানি দিয়ে মশলা মেশাতে পারবো। ট্রলারের পেছন থেকে শুকনো কাঠ নিয়ে আসলাম। একটু পরে আমরা এই কাঠ দিয়ে রান্নার জন্য চুলা জ্বালাবো। টিনের চুলার মধ্যে শুকনো কাঠগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। কয়েকটা কাঠ সাজানোর পরেই আমরা গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালিয়ে দেব। তবে মাঝে মধ্যে আমরা ডিজেলও ব্যবহার করি। এখানে আমাদের মধ্যে একজন কাঁচা জালের বোটা ছাড়াচ্ছে। এই কাঁচা জাল আর জিরাগুলো একসাথেই বাটা হবে। চুলায় গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম, তবে পুরোপুরিভাবে চুলা জ্বলে উঠতে বেশ সময় লাগবে। চুলা জ্বলে ওঠার পরে হাঁড়ি চাপিয়ে দিলাম। হাফ রান্নার করুন আর বিশ্ববাসীর সকলেই দেয়া দিবি।
এভাবেই সাগরে আমরা মশলা বাটি। দেখে হয়তো কঠিন লাগতে পারে, তবে এভাবেই অনেক সহজেই মশলা বাটা যায়। হাঁড়ির মধ্যে গরম তেল দিয়ে দিলাম। আমরা তরকারি রান্নার জন্য হাঁড়ি ব্যবহার করি। আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করে বলেন যে কেন কড়াই ব্যবহার করি না। সাগরের এই ঢেউয়ের মাঝে কড়াই ব্যবহার করলে উল্টে যেতে পারে, এর কারণেই আমরা সবসময় হাঁড়ি ব্যবহার করি। মাছের একটা টুকরো দিয়ে দেখে নিলাম তেল কেমন গরম হয়েছে। পর্যাপ্ত গরম হলেই আমরা একটা একটা করে মাছ হাঁড়ির মধ্যে দিতে পারবো। মাছ ভাজার সময় টুপ করে একটা বিড়ি জ্বালিয়ে নিল। আজকে সাগরের ঢেউ বেশ বড়ই আছে। মাঝে মধ্যে আমাদের ট্রলার একেবারে স্থির হয়ে থাকে, তবে আজকে কেন জানি না বড় বড় ঢেউ হচ্ছে, এর কারণে আমাদের ট্রলারও অনেক দোল খাচ্ছে। না হ্যাঁ কানে দিয়ে এক লাফেই গোসল হয়ে গেল। তবে সবাই এভাবে সাগরে লাফ দিতে পারে না। অনেকে বালতি দিয়ে সাগর থেকে পানি তুলেই তারপরে গোসল করে। মাছে অনেক বেশি পরিমাণেই কাঁটা থাকার কারণে একটু কড়া করে ভেজে নিচ্ছি, এতে করে কাঁটা নরম হয়ে যাবে। আমাদের ট্রলারের অনেকেরই খাওয়ার আগে ঔষধ খেতে হয়, তো এখন যার যার ঔষধ পানির সাথে মিশিয়ে খেয়ে নিচ্ছে। আজকে সাগরে বেশ ভালোই তুফান হচ্ছে। আমাদের ট্রলারের দিকে দেখলেই বুঝতে পারছেন, এর থেকেও ভয়ঙ্কর তুফানের মধ্যে আমাদের প্রায় 5 মাস কাটাতে হয়। এখন ড্রাম থেকে খাওয়ার পানি বের করা হচ্ছে, আর সাগরের মধ্যে আমরা যে খাওয়ার পানি ব্যবহার করি সেটা কিনারা থেকেই বড় ড্রামে করে নিয়ে আসি। আর এই ড্রামটি আমরা ট্রলারের নিচেই রেখে দিই। একটা ড্রামে প্রায় 200 থেকে 300 লিটার মতো পানি থাকে। 2-3 দিন পর পর ড্রামে নতুন করে পানি ভরতে হয়। মাঝে মধ্যে মাছ ভাজার সময় কয়েক পিস মাছ খাওয়া হয়ে যায়। এখন ভাজা মাছের মধ্যে বেটে রাখা জিরা এবং কাঁচা ঝাল হালকা পানির সাথে মিশিয়ে দিয়ে দেব।
চুলার কাঠ ফুরিয়ে গেছে, এজন্য আবারও ট্রলারের নিচ থেকে কিছু কাঠ তুলে নিচ্ছি। গরমের রোদ পড়ে গেছে। আমরা টাঙা দিয়ে চালু করে যাবে না। একদিকে রান্না হচ্ছে আর অন্যদিকে আমাদের বাবুর্চি তার গোসলটি সেরে নিচ্ছে। তবে আমাদের বাবুর্চি ভাবছে যে সাগরে ঝাঁপ দিবে নাকি বালতিতে করে পানি উঠাবে। আগে গাছ ডলা লাগবে, এই গায়ে এলেও তোমার এই বস্তা ছাড়া ধরলো না। রান্না শেষের দিকে আর আমরা যে থালায় খাবার পরিবেশন করব সেই থালাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে সাগরের পানি দিয়ে পরিষ্কার করি, এরপরে পারলে একবার মিষ্টি পানি দিয়ে ধুয়ে নিই। এই গন্যা এই সিজনে আপনি যাবেন, সিজনই আপনি যাবেন। ট্রলারের সামনের দিকে দেখতেই পাচ্ছেন আমাদের বাবুর্চি সাগরে ঝাঁপ দিচ্ছে। তবে সাগরে একটু বেশি তুফান থাকার কারণে বুঝে শুনেই ঝাঁপ দিতে হচ্ছে। চুলার উপরে রান্না চলছে। আজ চুলার আগুনের আঁচ অনেকটাই কমে গেছে, মানে রান্না শেষের দিকে। এখন সবার থালায় ভাত দেওয়া হচ্ছে। তবে ট্রলারের সবাই সমান খেতে পারে না, কেউ কম বেশি খায়। এই ক্ষেত্রে ভাত পরিবেশনের পরেই কম বেশি করে যে যার মতো নিয়ে নেয়। তবে বেশিরভাগ সময়ই যে যেমন খেতে পারে সেই হিসেবেই ভাত পরিবেশন করা হয়। আবার সেই ফাইল নিতি, ওই ফাইল ঠিক হবে। ভাত খাওয়ার পরেই আমরা বেশ কিছুক্ষণ সময় বিশ্রাম নেব। এজন্য ট্রলারের পিছনের অংশে একটু ছায়ার ব্যবস্থা করা হচ্ছে, যাতে করে এই টানা রোদের মধ্যেও একটু ছায়া পেতে পারি। ভাত দেওয়ার পরে আগে তরকারির ঝোল দিয়ে দিচ্ছি। আর আমাদের ঝোল দেওয়াটা অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে,
তবে বেশিরভাগ সময় আমরা এভাবেই মাছের ঝোল দিয়ে থাকি। এরপরে একটা একটা করে সবার থালে মাছ পরিবেশন করা হবে। তবে মাছটা সমান করে দেওয়ার চেষ্টা করি যাতে করে কম বেশি না হয়। খাবার পরিবেশন শেষে এখন সবাই যে যার মতো একটা করে থালা নিয়ে নিচ্ছে। আর আমাদের এই খাবার পরিবেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। কি লবণ করলে তো দিতে হবে না, যা দিতে তাতে হবে না, দুদিনই লবণের দিন খাও। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেশ কিছুক্ষণ সময় এইখানে বিশ্রাম নিব। তারপরে আবারও আমাদের এই সমুদ্র থেকে জাল তুলতে হবে। প্রায় 2 ঘন্টা বিশ্রাম করার পরে আমাদের সাগর থেকে জাল তোলার সময় হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে সাগর থেকে জাল তুলছি। আর এখন সাগরে বিকালবেলা প্রায় 4টা বাজে। তবে বিকালের জালে খুব একটা মাছ পড়ে না, জাল উঠালেই বুঝতে পারবেন আমরা কেমন মাছ পেয়েছি। আমরা জালের প্রায় শেষের অংশ তুলে ফেলেছি, আর অল্প একটু উঠালেই আশা করি মাছ দেখতে পাবো। জালের শেষ অংশে দেখাই যাচ্ছে খুবই অল্প মাছ পড়েছে। সাগরের দিনের বেলায় মাছ খুবই কম পড়ে, বিশেষ করে আমাদের এই জালে। তবে এত কম মাছ পড়লে আমাদের সাগরের টিকে থাকায় অনেক কষ্টকর হয়ে পড়বে। এখন দুইজন মিলে জালের বোটা ধরে টেনে তুলছে। তবে বোটায় অনেক ময়লা থাকে, এজন্য একটু ভালোভাবে ধুয়েই ট্রলারের উপরে উঠাবো। ট্রলারের সবাই মিলে এত কষ্ট করে জাল তুলে এই কয়টাই মাছ পেয়েছি। এই মাছ বিক্রি করলে আমাদের খরচও উঠবে না, লাভ তো পরের কথা। কোনো রকমে খাওয়ার মতো কিছু মাছ হয়েছে। আমি আরো এই কথা চ্যানেল করেছি
কত চাইল কত? আমাদের আজকের এই সামুদ্রিক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।